মধুজাকে একটা আসন, আমি বলছি কোথাও কি বোঝাতে পারোনি সাধারণ মানুষকে যে তোমরাও শিল্প চাই, তোমরাও কারখানা চাও, এদের কথা বুঝলেন কি করে? আমি বারবার একটাই কথা বলছি যে মানুষ ম্যান্ডেটটা দিয়েছেন যে অ্যান্টি তৃণমূলের সরকারকে যেভাবেই হোক না কেন আমাদের ফেলতে হবে। এবার এই জায়গা থেকে মানুষ ম্যান্ডেট দিয়েছে বিজেপিকে, এই জায়গা থেকে মানুষ ম্যান্ডেট দিয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে যে তার আগে যে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি এসআইআর এর প্রশ্নে হতে পারে, বিজেপির রাজ্যগুলো থেকে বাঙালিদেরকে উচ্ছেদ করার প্রশ্নে হতে পারে, যেভাবে সমানে বাইনারি তৈরি করা হয়েছে সেই বাইনারির ফলাফল বাইনারির মধ্যে তো খুব স্বাভাবিক সিপিএমও ছিল। বাইনারির মধ্যে বিষয় হচ্ছে যে আরে জিতলে বলে বেঈমান কাকিমা বলে গান বাজছিল, বেঈমান কাকিমা বলে গান সিপিএম কার হয়ে জিতেছিল, কার হয়ে সিপিএম মারা খাচ্ছিল। পুরনো দিনের কথা মনে পড়ছে 2011 সালে 21শে জুলাই মমতা ব্যানার্জি শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন আমাদেরকে 10 বছর চুপ করে থাকতে। আমার আজকে তৃণমূল বিজেপিকে দেখতে দেখতে এটাই মনে পড়লো, আমার থাকবে না, তৃণমূল বলছে চুপ করে থাকবে না, আমরা চুপ করে থাকিনি, কিন্তু আমার একটাই কথা, বাঘের পিঠে উঠলে বাঘ খাবে। সেই বাঘের মানে বাঘের পিঠে উঠেছিল মানে আরএসএস এর পিঠে উঠেছিল তৃণমূল। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে সিপিএম কি কথা বলছে সেই জিনিস থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আজকে আমাদের কর্মীরা যেই সংখ্যক লড়াই দিয়েছে সেই কর্মীদের পাশে যে আমরা প্রত্যেকের উপস্থিত রয়েছে সেই জিনিসটা স্পষ্ট করে বলে দেওয়া। আর শুধুমাত্র তাই কেন, আজকে যেই বিজেপির প্রতিনিধি রয়েছেন উনি আমাকে বলছিলেন যে একটু বলতে দিন। বিজেপির প্রতিনিধির জন্য আজকে বসে আমার এখানে খুব খারাপ লাগছে, কারণ কাল বাদে পরশু ওনাকে কিন্তু শুভেন্দুর মতো লোকজনদেরকেই নিজের নেতা বলতে জানেন তো। আপনার পজিটিভ নোটে শেষ করতে চাই। এই এত জয়ের পর এখন যদিও তৃণমূল অস্বীকার করবে জয়, তবু আমরা বলছি এত সম্ভব নয় এতটা মেকআপ করা। একজন মাঠে মেঠো রাজনীতিবিদ হিসেবে, বিজেপির একজন কর্মী হিসেবে মানুষের কাছে কি পজিটিভ বার্তা তুলতে চাই? একটাই কথা বলবো, মানুষ আপনারা ভরসা রেখেছেন, বাঙালি হিন্দু একচেটিয়াভাবে ভোট দিয়েছে বিজেপিকে, সেই ভরসার মর্যাদা আমরা অবশ্যই দেবো। কোনো বাড়ির ছেলেটাকে সেই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যেই হোক না কেন তাকে পরিযায়ী শ্রমিক হয়ে তামিলনাড়ু কি গুজরাট যেতে হবে না, পশ্চিমবাংলাতেই সে কাজ পাবে। কোনো শিক্ষকের চাকরির জন্য কাউকে গিয়ে রাস্তায় বসতে হবে না, সে স্কুলে চাকরি পাবে, স্কুল সার্ভিস কমিশন হবে। কোনো ডাক্তার তিনি হসপিটালের মধ্যে ধর্ষিতা হয়ে খুন হবেন না, এবং কোনো ডাক্তারের মাকে নিয়ে কেউ গান বাঁধার সাহস পাবে না। আমরাও তাই সেইভাবে আশাবাদী এবং এই পর্ব চলবে। আরও খবর, সব থেকে আগে খবর এবং ঠিকঠাক রেজাল্ট আমরাই তুলে ধরি নিউজ 18 বাংলায়। একটা ছোট্ট ব্রেকের পর, হেডলাইন্সের পর। এর মধ্যেও দুটো আসনে আপনারা এগিয়ে, এটা কি বিজেপিরই আশীর্বাদ? না, বিজেপির আশীর্বাদ আমরা নিতে যাই না। বিজেপির সঙ্গে আমাদের সরাসরি আইডিওলজির লড়াই। আমরা জনগণের রায়কে সর্বপ্রথম মাথা পেতে মেনে নিচ্ছি, কিন্তু এ লড়াই এখানে শেষ নয়, কারণ এটা নির্বাচনটা আদর্শ এবং নীতির হয়নি, এটা ইচ্ছাকৃত একটা বিভাজনের, পলারাইজেশনের লড়াই হয়েছে। এবং এখানে বিজেপির জয় হয়নি, বরং টিএমসির হার হয়েছে। টিএমসির কিভাবে হার হয়েছে? টিএমসি যে প্রশাসনিকভাবে সম্পূর্ণরূপে ফেলিয়ার ছিল, খাল কেটে কুমির নিয়ে এসেছিলেন, আরএসএস ভালো, মাননীয়ার মুখে শুনেছিলাম আরএসএস ভালো, বিজেপি খারাপ, এই সমস্ত কারণে হয়েছে। এবং এটা সিস্টেমেটিক, প্রায় 2.5 লক্ষ কেন্দ্র বাহিনীর নজিরবিহীন মোতায়েন, নির্বাচন কমিশন নিরপেক্ষ। একবার দেখাবো অগ্নিমিত্রা পল জয়ী হওয়ার পরে তিনি কি বললেন, আবার জয়ী হলেন অগ্নিমিত্রা পল। তৃণমূলের নেতা কর্মী আমাকে হেকেল করেছিল, আমাকে অপমান করা হয়েছিল। আপনি কি কাজ করেছেন এখানে? জবাবটা তো দিল সাধারণ মানুষ। আজকে মোদিজির জয়, আজকে আসানসোল দক্ষিণের মানুষের জয়, আজকে ইলেকশন কমিশনের জয়, আজকে আমার সেন্ট্রাল ফোর্সের জয়। দেখুন, অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি আপনারা ভেবেছেন আপনাদের এই ঔদ্ধত্য, আপনাদের এই চুরি, আপনাদের মানুষকে না পরিষেবা না দেওয়া, ভয় দেখানো, আপনারা ভেবেছিলেন বোধহয় ভয় দেখিয়ে এবারও জিতে যাবেন। গাড়ির বনেটে উঠে
বড় বড় ডায়লগ পকেটে হাত দিয়ে বললেই তো আর হয়ে যায় না। আজকে নতুন সূর্যোদয় হলো। মোদিজির নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার কিভাবে চলে আর কিভাবে মানুষের পাশে দাঁড়িয়ে ইরেসপেক্টিভ অফ ইয়োর রিলিজন, ইরেসপেক্টিভ অফ ইয়োর কাস্ট, ক্রিড, কিভাবে কাজ করতে হয় আমরা দেখিয়ে দেবো। বললেন নতুন সূর্যের উদয় হলো। সাবিনা ইয়াসমিন তৃণমূল প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। তার জয়ের পরে তিনি কি বলছেন দেখুন। আমি সুজাপুরবাসীকে খুবই অভিনন্দন জানাচ্ছি। এই জয় তাদের জয়, মামাটি মানুষের জয় এবং সুজাপুরবাসীর জয়, এবং তাদের নামেই এই জয় আমি উৎসর্গ করছি। দক্ষিণ দিনাজপুরে তৃণমূল নেতার মাথায় কোপ, যে খবর আসছে এক্ষুনি। দক্ষিণ দিনাজপুরে তৃণমূল নেতার মাথায় কোপ, আমরা দেখাবো সেই ছবি। দক্ষিণ দিনাজপুরের এই খবর, বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। দক্ষিণ দিনাজপুরে তৃণমূল নেতার মাথায় কোপ, বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সুজন সূত্রধরের সঙ্গে। সুজন, গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা, বিজেপি কি বলছে? হ্যাঁ অয়ন্দা, দেখো তোমাকে জানিয়ে রাখি যে আছে যে ভোট গণনা, সেই ভোট গণনার মুহূর্তে কিন্তু যখন বেলা গড়াচ্ছে, তখন বিজেপি যখন রাজ্য দখল করে নিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা বেড়েছে, সেই মুহূর্তে তৃণমূলে যে গঙ্গারামপুরের 3 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতে যিনি তৃণমূল নেতা রয়েছেন, সেই পরেশ সরকারকে দেখে কিন্তু কিছু যুবক তার উপরে আটক করেন এবং মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ বসানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে কিন্তু তার মাথা দিয়ে প্রচুর রক্তপাত হয়। এই এমত অবস্থায় তার পরিবারের লোকজন কিন্তু সেই তৃণমূল নেতাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন, সেখানেই কিন্তু তার চিকিৎসা চলছে। আর তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থিত কর্মী সমর্থকরাই কিন্তু এমন কাজ করেছে, যদিও বিজেপি পাল্টা অভিযোগ করেছেন যে এর সঙ্গে কোনোভাবেই বিজেপির কর্মীরা যুক্ত নয়। ওকে, বিজেপি অস্বীকার করছে, আবার বিজেপি নেতারাও বলছেন যাতে শান্তি আসে এবং যাতে কোনোভাবে বিজেপি জড়িয়ে না পড়ে মারামারিতে, কোনো দলের ওপরে যাতে হামলা না হয়। এখানে বিজেপি কর্মী হামলায় রক্তাক্ত হওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আর এই ভোটের ফলের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন দেখুন। এখনো 4 রাউন্ড, 5 রাউন্ড, 6 রাউন্ড, 8 রাউন্ড কাউন্টিং হয়েছে, বাকি রয়েছে। তো আমি সকলকে অনুরোধ করব, ধৈর্য ধরুন। প্রত্যেকটা তৃণমূলের কাউন্টিং এজেন্টকে অনুরোধ করব যে কেউ কাউন্টিং ভেন্যু ছেড়ে বেরোবেন না, কাউন্টিং ভেন্যু ছেড়ে কেউ বেরোবেন না। এটা বিজেপির সংস্কৃতি, এটা বিজেপির সংস্কৃতি। আগে মানুষের রায় কমপ্লিট হোক, নিশ্চিতভাবে সে পর্যালোচনা কোথায় কি হয়েছে, কি খামতি রয়েছে সে হবে। কিন্তু আপনারা শুনলে আপনারা ইতিমধ্যেই জানেন যে বিভিন্ন জায়গায় যেভাবে ইচ্ছাকৃতভাবে, এমনকি প্রেস মিডিয়াকেও প্রকৃত ফল বলা হচ্ছে না। সেটা মানুষ ঠিক করবে। দরকার হলে আমাদের আরো অপেক্ষা করতে হবে। তারা বলেছিল উল্টো করে ঝুলিয়ে দেবো, আজকে সংস্কৃতি দেখছে বাংলার মানুষ। 198টা আর 89টা এখনো আশা রয়েছে। উপাসনার কাছে যাব, কিন্তু উপাসনা, মানুষের রায় তো মেনে নিতে হবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা রাখলেন সেখানে উনি স্পষ্ট করেছেন যে মানুষের রায় কিন্তু আমরা সকলেই মাথা পেতে গ্রহণ করব, কিন্তু তার পাশাপাশি আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে যে এখনো যেই সংখ্যক রাউন্ডগুলো বাকি রয়েছে, সেই রাউন্ডগুলো দেখার পূর্বেই কারোর মাথায় মুকুট বসিয়ে দেওয়া সেই জিনিসটাও উচিত নয়। কোনো সেফোলজিস্ট বলবেন যে এখন 89 থেকে 198 যাওয়া অনেক দূর, যত রাউন্ডই বাকি থাকুক না কেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের স্লোগানটাই কিন্তু লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। তো এটাও তো চুরি করা আমাদের থেকে, চুরি করতে করতে স্লোগানটাও চুরি করে নিয়েছে। আরে একটা এবার আপনারা নিজেরা থেকে এক হয়েছেন, 100 হয়ে যাননি। আরে ঠিক আছে, সব ঠিক আছে, 100 হয়ে যাননি। আরে বাবা সবই ঠিক আছে, আমাদের পার্টিটা কন্ট্রোলে, তোমাদের পার্টিটা এত সেই সংখ্যক কথা আপনাদের বলতে হবে না, সেই কথা আমরা শুনতে চাই না এখানে। মাস পরে পার্টিটা বেঁচে থাকে কিনা সেটা একবার, এটা খুব তাৎপর্যপূর্ণ। এখানে আমি হ্যাঁ বলো। ইভিএম কি এখনো হ্যাক হয়েছে না এখনো হ্যাক হয়নি? এই জিনিসটা আপনারা খুব ভালো করে উত্তর দিচ্ছি আমি। সেই জিনিসটা বিজেপি প্রতিনিধি সবচেয়ে ভালো করে জানবে। কারণ গতকাল আমরা নোয়াপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখছিলাম যে কিভাবে, আমরা আগেও দেখেছি যে ভিভিপ্যাটের কিভাবে স্লিপ রাস্তায় পড়ে আছে, সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি দাদা। যদি আপনারা ইভিএম এ কারচুপির কথা বলেন,
তাহলে তো সাধারণ মানুষের যে রায় তাকে অপমান করা না না, আমি এই ইভিএমের কারচুপির কথা বলবো না, হ্যাঁ। ওটা আমাদের পর্যালোচনা করে দেখার পরে আমরা ওটা বলবো। হ্যাঁ। কিন্তু আমি এখন ইসিআইয়ের একটা ডেটা বলছি যে ভোট পার্সেন্ট, দাঁড়ান দাদা, তৃণমূলের সঙ্গে একটু understanding টা একটু কি হবে সেই একটু অনুযায়ী বলতে মাথা জিতেছে। বলুন সংক্ষেপে বলুন। 40% ভোট টিএমসি পেয়েছে, বিজেপি 45%। ইসিআইয়ের ডেটা বলছি 5%-এর প্রায় ডিফারেন্স। 27 লক্ষ ভোটারদেরকে বাংলায় বঞ্চিত করে এই সরকার যদি আসে, 27 লক্ষ মানুষকে বঞ্চিত করে তাদেরকে ডিজিটাল জেনোসাইড করার পরে এসছে এই আচ্ছা, সরকার, কিন্তু আচ্ছা, আদৌ বৈধ সরকার হবে না। তুললেন উনি যে ডিজিটাল জেনোসাইড, 10% ভোটার। 27 লক্ষ ওনার যাদের কথা তালিকায় অনুযায়ী- নাম ছিল। ওনার কথা অনুযায়ী বাংলাদেশ থেকে আসা লাভলি খাতুন কিংবা বাংলাদেশ থেকে আসা জঙ্গি সাদ রাডি, এর উত্তর দেবো আমি। সবাইকে- আচ্ছা, নন্দলাল বসুর তাদের নাতিটা কি সবাইকে- আপনাদের চোখে তাদের জঙ্গি? সবাইকে ভোটাধিকার দিতে সেটার হবে। উত্তরটা আপনারা একটু দিয়ে দিন না এখানে বসে। ভোটাধিকার দিতে হবে। রোহিঙ্গাদের কথা অমৃত আপনারা সেন রোহিঙ্গা। রোহিঙ্গাদেরকে দেখতে শেষ করতে কেমন দাও। হয়? ভোটাধিকার অমৃত দিতে হবে। সেন না না, আজকে একটু রোহিঙ্গা। তৃণমূলকে বলতে দিন। আর তো এরপরে দেখুন, এরপরে তো দলটা মধুজা না সেইখানে বলছি, এই যে মধুজা বললেন ক্যালকাটা না, হাইকোর্টের এই দলটা বিচারপতিরা থাকে কি কিনা রোহিঙ্গা? আপনার? এটা উঠে যাবে। আপনারা কি নেবেন না না, তৃণমূল আমাদের কংগ্রেসের নেওয়ার দরকার নেতাদেরকে, পড়বে না। বিধায়কদেরকে? লোকে, আমি বলছি লোকে, আপনি খোঁজ নিন জেলায় জেলায় তৃণমূলের নেতারা, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতিরা, তারা বাড়িতে বিজেপি পতাকা বেঁধে উড়িয়ে দিয়েছেন অলরেডি। দাদা, তৃণমূলের সম্পদ তৃণমূলের কর্মীরা, কর্মীদের শিরদাঁড়া বেঁকাতে পারবেন, গোড়াতে পারবেন। না না, ঠিক আছে, তৃণমূলের সেটা ঠিক আছে। সম্পদ তৃণমূলের আগে যিনি কর্মীরা। বলেছিলেন, দাদা, আচ্ছা একটু আজকের দিনটা একটু গলা নামিয়ে কথা বলুন, কেন একটু মানুষের গলা মাথা নামিয়ে পেতে কথা দিন। বলবো নাকি উঠিয়ে কথা বলবো সেটা কি আজকের আমাকে দিনটা একটু বিজেপির মানুষের প্রতিনিধি রায়টা বলে দেবে? মাথা পেতে দিন। আমি এই বাংলার মাটির একজন এটা দেখে খুব সন্তান, আমি মজা এই লাগলো। বাংলার একজন নাগরিক, আপনি না, না, বলে দেবেন আমাকে? আচ্ছা, ওনাকে বলতে দিন, আজকে একটু ওনাকে বলে বল দিন। বলো, শেষ কর শেষ কর কান্নাটা বিত্তাশা ওইভাবেই শেষ কর, বেরোচ্ছে। তারপরে না দেখুন, আজকে যে এই যে জয়, এই জয় হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বের জয়। এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার বিজেপি যে এক হয়ে লড়েছে এবং আমরা যে ভিশন দেখিয়েছি, আমরা যে পরিকল্পনার কথা বলেছি, আমরা এখানে শিল্প আনার কথা বলেছি, আমরা শিক্ষার কথা বলেছি, আমরা স্বাস্থ্যর কথা বলেছি। অপরদিকে আমরা কি শুনেছি? দুর্নীতি বিরোধী। বিজেপি এলে মাছ বন্ধ করে দেবে, বিজেপি এলে ডিম বন্ধ করে দেবে। আচ্ছা, একটা সরকার 15 বছর চললো, সেই সরকারের তো হিসেব দেওয়ার এই কথা ছিল। পর্বটা আমি আমাদের কত যেহেতু শেষ রাস্তাঘাট করতে হবে, তৈরি আমি করেছি, just কত মধুজা